বিএলও অ্যাপের নতুন ভার্সনে নতুন মেনু। এখানে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশান এই অপশনটা এসেছে নতুন। এর আগে অপশন এসেছিল 85+ এবং প্রবাবল এএসডি রিভেরিফিকেশান। তো এই যে দুটো বিষয়, এর কাজটা কিন্তু একই রকমের হবে। এবার কাজটা কি হবে, এর জন্য কোথায় কি করতে হবে, সেটা নিয়েই এখন আলোচনা করা হবে। তো আমাদের যে বিএলও অ্যাপ, সেই বিএলও অ্যাপ যদি আমরা খুলি, তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি আমাদের যে নতুন অপশান যেটা রয়েছে যে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশান। এবার একই সঙ্গে আমি আপনাদের দেখিয়ে দেবো যে 85+ এবং প্রবাবল এএসডি ভেরিফিকেশান, এই দুটো কিন্তু একই সঙ্গে হয়ে যাবে, কারণ এদের কাজটা একই। তো আমি যদি এখানে এই ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশান এখানে টাচ করি, তাহলে এখানে আমাকে কতগুলো তালিকা দেখাবে। যেমন আমার পার্টে মোট 47 জনের নাম এখানে এরকমভাবে দেখাচ্ছে। এবার এরা কারা, এটা আমাদের জানতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইলেক্টরস নেম রয়েছে, এপিক নম্বর দেওয়া রয়েছে, সিরিয়াল নম্বর রয়েছে, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে এই ভোটারের নাম আছে আমাদের বর্তমানে যে ভোটার লিস্ট 2025-এ সেখানে। এবং এখানে লেখা রয়েছে ডিএসই। এই ডিএসইর পুরো নাম হচ্ছে যে ডেমোগ্রাফিক সিমিলিয়ার এন্ট্রি, অর্থাৎ যে সমস্ত ভোটার্সদের নাম, তাদের সম্পর্কিত ব্যক্তির নাম মিলে গিয়েছে, তাদেরকে এখানে দেখানো হয়েছে। এবার হতে পারে যে এই যে ভোটার, এই ভোটারের নামে একাধিক ভোটার রয়েছে, সেটা হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে, একই পার্টের মধ্যে হতে পারে, অন্য পার্টে হতে পারে একই বিধানসভার, আবার অন্য বিধানসভার অন্য পার্টেও হতে পারে। অর্থাৎ একই ভোটারের নামে এবং ওই ভোটারের একই সম্পর্কিত নাম, মানে সম্পর্কিত ব্যক্তি যে একই নাম, সেই একই নামে একাধিক ভোটার যদি থাকে, তাহলে তাদেরকে এখানে ডিএসি এই অপশানে দেখাবে। এবার এটা দুটো জিনিস হতে পারে। প্রথমত, এই ভোটারের নাম আমার এখানে রয়েছে, এখানে এনুমারেশন ফর্ম ফিল করা হয়েছে, আবার হয়তো অন্য কোথাতেও এর নাম আছে, সেখানে হয়তো এনুমারেশন ফর্ম ফিল করা হয়েছে। এটা হতে পারে, মানে একই ভোটার দুই জায়গায় ফর্ম জমা দিয়েছে বা দুই জায়গায় নাম আছে, এটা যেমন হতে পারে, ঠিক একই রকমভাবে একই নাম, একই বাবার নাম, কিন্তু তারা দুজন আলাদা আলাদা ভোটার, এমনটাও কিন্তু হতে পারে। এবার আমাদের যেটা কাজ, এখানে কিন্তু দুটো অপশন দিয়েছে আমাদের কাজের। এখানে রয়েছে যে নো অ্যাকশন রিকোয়ার্ড, আর এটা রয়েছে যে মার্ক আনকালেক্টেবল। এবার কাদের ক্ষেত্রে নো অ্যাকশন রিকোয়ার্ড করব এবং কাদের ক্ষেত্রে মার্ক আনকালেক্টেবল করব, সেটা আমাদের একদম এটা ভালোভাবে যাচাই করে দেখতে হবে। যে সমস্ত বিএলওরা পুরনো বিএলও বা যারা নিজের যেখানে বাড়ি বা নিজের যেখানে ভোট রয়েছে সেখানকার বিএলও, তাদের তো অনেক সুবিধা, তারা সবাইকে চেনে জানে। কিন্তু যারা নতুন বিএলও বা অন্য জায়গার বিএলও, তারা কিন্তু খুব ভালোভাবে খোঁজখবরটা নেবেন, কারণ কিছু ভুল হয়ে গেলে কিন্তু সব দায় দায়িত্ব কিন্তু বিএলওদের উপরেই এসে পড়ে। তো এই যে ভোটারটা, আমি যদি এর কথাই বলি, তো আমি কি করব, এই ভোটার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেব। সবচেয়ে ভালো হবে এর সামনে গিয়ে ওর সামনে ওকে জিজ্ঞাসাবাদ করা যে আপনার নামে ডিএসসি ফর্ম জেনারেট হয়েছে, অর্থাৎ আপনার একই নামে বা একই সম্পর্কিত ব্যক্তির নামে আরও অন্য জায়গায় ভোটার আছে, বা আপনি কি সেখানে ভোটের জন্য বা ওখানে কি আপনার ভোট আছে, বা আপনি কি ফর্ম জমা দিয়েছেন, এটাও কিন্তু তার কাছে জিজ্ঞেস করতে হবে। এইবার যদি দেখা যায় যে না, এই ভোটার আপনার একদম জেনুইন ভোটার, আপনার ওখানেই তার নাম আছে, অন্য কোথাও তার নাম নেই, তো সেক্ষেত্রে কী করব, নো অ্যাকশন রিকোয়ার্ড এই অপশানে যাব, তারপরে ইয়েস করে দেবো, হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে এই ভোটারের হয়তো আগে কোথাও নাম ছিল, এবার সে সেখানে থাকছে না, এখন এইখানে থাকছে। তো সে যদি বলে যে না, আমার ওইখানে হয়তো নাম ছিল বা ওইখানে হয়তো আমি ফর্ম জমা দিয়েছি, কিন্তু ওখানে আমি থাকবো না, আমি আপনার এখানেই থাকবো, তো সেক্ষেত্রে কী হবে, তার ক্ষেত্রে নো অ্যাকশন রিকোয়ার্ড আমরা এটা করব। এবারে মার্ক আনকালেক্টেবল, এটা কাদের ক্ষেত্রে করব, তো এই ভোটারের কাছে গিয়ে যদি আমি দেখি যে এই ভোটার ডেড, শিফটেড বা অ্যাবসেন্ট, এই যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি কোনোটার মধ্যে পড়ছে, তাহলে আমরা তাকে মার্ক আনকালেক্টেবলে যাব এবং নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করব, সেটাও আমি দেখাচ্ছি। তো সবচেয়ে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো একে ভালোভাবে খোঁজখবর নিতে হবে। খোঁজখবর নিয়ে যদি দেখা যায় যে সে জেনুইন ভোটার এবং সে আমাদের যে এলাকা বা আমাদের যে বুথ সেখানকারই সে ভোটার, তাহলে কিন্তু আমরা নো অ্যাকশন রিকোয়ার্ড করব। আর যদি তাকে আমার যে পার্ট, সেই পার্ট থেকে তার নামটা বাদ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মার্ক আনকালেক্টেবল করব। একটা কথা মনে রাখবেন যে মার্ক আনকালেক্টেবল করলে কিন্তু আপনার এই পার্ট থেকে, অর্থাৎ যে পার্টের আমি এলো, আমি যদি তাকে মার্ক আনকালেক্টেবল করি, তাহলে সেখান থেকে তার নামটা কিন্তু বাদ চলে যাবে। তো ঠিক একই রকমভাবে আমরা যদি এই অপশনে যাই যে 85+ এবং প্রবাবল এএসডি ফর রিভেরিফিকেশন, এই অপশনে গেলেও কিন্তু আমরা এরকম ধরনের তালিকা পাবো।
তো সেখানে কি পাবো, যে সমস্ত ভোটার্সদের বয়স 85 বছর বা তার বেশি, অর্থাৎ 86 বছর থেকে শুরু করে উপরের দিকে, এবং যে সমস্ত ভোটার্সদের এএসডি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অ্যাবসেন্ট, ডেড এবং শিফটেড হওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত ভোটার্সদের, তাদের তালিকাটাও কিন্তু এখানে দেখাবে। এবার এখানেও সেই একই রকমের কাজ করা যাবে। এখানে নো অ্যাকশন রিকোয়ার্ড এবং মার্ক আনকালেক্টেবল। যদি এই ভোটারকে আমি এখানে না রাখতে চাই বা এখানে থাকার সে যোগ্য না হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, মার্ক আনকালেক্টেবলে যাব। আর যদি একে রাখার দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা নো অ্যাকশন রিকোয়ার্ড করব, অর্থাৎ ইনি জেনুইন ভোটার হলে আমরা একে নো অ্যাকশন করব। তো মার্ক আনকালেক্টেবল আগে আমি দেখাবো। তো মার্ক আনকালেক্টেবল যদি আমি করি, তো মার্ক আনকালেক্টেবল করলে আমরা এরকম ধরনের অপশন পাবো। এখানে কি কারণে আমরা এই ভোটারকে মার্ক আনকালেক্টেবল করব, অলরেডি এনরোল্ড, অর্থাৎ একই পার্টের মধ্যে যদি তার নাম একাধিক জায়গায় থাকে তাহলে এক জায়গা থেকে তার নাম বাদ যাবে। তো সেক্ষেত্রে অলরেডি এনরোল্ড অপশনে যাব। এবার অলরেডি এনরোল্ড অপশনে গেলে এখানে কিন্তু আবার এপিক নম্বর চাইবে, তার একটা জায়গা ওপেন হয়ে যাবে, সেটা দিতে হবে। ডেথ, যদি মারা যায় এই ভোটার তাহলে আমরা এখানে সিলেক্ট করব। যদি পার্মানেন্টলি শিফটেড হয়ে যায়, অন্য কোনো জায়গায় চলে যায়, তাহলে পার্মানেন্টলি শিফটেড। আর এখানে যদি বলেছে যে আনট্রেসেবল বা অ্যাবসেন্ট, যদি আমরা এর খোঁজ খবর না পাই, বাড়ি গিয়ে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা আনট্রেসেবল বা অ্যাবসেন্ট করব। আর যদি এই ভোটার কোনো কারণে এনুমারেশন ফর্মে সই না করতে চাই, ফর্ম জমা দিতে না চাই, তাহলে রিফিউজ টু সাইন এই অপশন করব। এবার এখানে একটা জায়গা রয়েছে যে রিজন, কি কারণে আমরা এই ভোটারকে আনকালেক্টেবল হিসেবে মার্ক করছি, সেই কারণটা এখানে 150টি ক্যারেক্টারের মধ্যে আমাকে টাইপ করে দিতে হবে সুন্দরভাবে। কারণ এই যেটা আমরা এখানে টাইপ করব, সম্ভবত এটাই কিন্তু যখন যে ড্রাফট রোল প্রকাশিত হবে, সেই ড্রাফট রোলের কী কারণে এর নামটা বাদ গেল সেটা কিন্তু ওখানে লেখা থাকবে। তো যাদেরকে আমরা মার্ক আনকালেক্টেবল করব, এদের নাম কিন্তু ড্রাফট রোলে থাকবে না, এদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ চলে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে ভালো করে দেখে শুনে করতে হবে, নাহলে কোনো যোগ্য ভোটারের নাম যদি বাদ চলে দেয় সেটা কিন্তু একটা অন্যরকমের বিষয় হয়ে যাবে। তো এটুকু ফিল আপ করার পরে এবারে এখানে ডকুমেন্টস আপলোড করার অপশন আছে। তো প্রথমে রয়েছে যে এনুমারেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটার উপরে কারণটা লিখতে হবে, কী কারণে এটাকে আমরা মার্ক আনকালেক্টেবল করছি। তো তারপরে এখানে এই ফর্মের ছবিটাকে এখানে আপলোড করে দিতে হবে। এখানে টাচ করলে পরে ক্যামেরা ওপেন হবে, সেখান থেকে আপলোড করে দিতে হবে, যেটা আমরা অলরেডি অনেক দিন ধরে করছি। এবারে যদি আরও কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে, যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট, বা একাধিক জায়গায় নাম থাকলে অন্য জায়গায় নাম থাকার প্রমাণপত্র ইত্যাদি আমরা চাইলে পরে এখানে কিন্তু আপলোড করে দিতে পারি। এবার এইগুলো না দিলেও কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আপনার অফিস যেটা মানে যেমনটা বলেছে আপনারা তেমনটাই করবেন। তো এখানে সাবমিট করে দেব, সাবমিট করে দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার দেখাবো যে নো অ্যাকশন রিকোয়ার্ড কাদের করব। তো যদি দেখি যে এই ভোটার একদম জেনুইন ভোটার, সে এখানেই বসবাস করছে বা এখানেই বসবাস করবে, তো তার কাছে আমি ভালোভাবে খোঁজ খবর নেব। খোঁজ খবর নেওয়ার পরে আমরা কি করব, নো অ্যাকশন রিকোয়ার্ড এই অপশানে আমরা টাচ করব। এখানে টাচ করার পর এখানে আমাদের কনফার্মেশন একটা অ্যালার্ট আসবে। এখানে বলছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টেক নো অ্যাকশান। নো অ্যাকশান নিলাম, তার মানে হলো যে এই ভোটারের নাম আমার এখানে থাকবে। তো এখানে আমি ইয়েস করে দেবো। ইয়েস করার পর এখানে রেকর্ড আপডেটেড সাকসেসফুলি এরকম একটা অপশান কিন্তু দেখাবে। তো এরকমভাবে আমরা ওই নো অ্যাকশান রিকোয়ার্ড এবং মার্ক আনকালেক্টেবল করে দেব। এবার এক্ষেত্রে আমাদের আরও একটা কাজ করতে হবে বা আমাদের মাঝে মাঝে দেখতে হবে, সেটা হচ্ছে এই যে সেন্ট ব্যাক বাই ইআরও, এই ইআরও এই যে অপশানটা রয়েছে, এই অপশান টাচ করে কিন্তু আমাদের দেখতে হবে যে ইআরও বা এইআরওর কাছ থেকে কোনো ফর্মকে বিএলওর এন্ডে আবার ব্যাক করে দেওয়া হয়েছে কিনা। বা অনেক ক্ষেত্রে আমরা যদি ভুলভাবে কাউকে মার্ক আনকালেক্টেবল করে থাকি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ইআরও এইআরওকে রিকোয়েস্ট করে সেটা সেন্ট ব্যাক করিয়ে নিতে পারি, সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এটা দুই ধরনের কেস হতে পারে। একটা হচ্ছে যে সেন্ট ব্যাক বাই ইআরও এইআরও মার্কড অ্যাজ আনকালেক্টেবল, অর্থাৎ যে সমস্ত ভোটার্সদের আমরা আনকালেক্টেবল করেছিলাম, তো তাদেরকে যদি সেন্ট ব্যাক করা হয়, তো এখানে টাচ করলে তাদের তালিকা পাবো। তো যদি আমার এখানে কিছু দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে কিছু নেই। এবার যদি সেন্ট ব্যাক বাই ইআরও এইআরও অলরেডি ফিল্ড ফর্মস, মানে অলরেডি যে সমস্ত ফর্মগুলোকে ফিল করা হয়েছে সেইগুলো যদি আবার রোল ব্যাক করার বা সেন্ড ব্যাক করার প্রয়োজন হয়, সেগুলো এই অপশানে পাবো। তবে এই অপশানটা এখন বর্তমানে দরকার নেই, কারণ আমরা যখন রিভেরিফিকেশন যে অপশানটা রয়েছে, সেই রিভেরিফিকেশন অপশানে গেলেই কিন্তু এই যে রিভেরিফিকেশন অপশানে গেলেই কিন্তু আমরা এই অপশানটা মানে অলরেডি পেয়ে যাচ্ছি। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।